হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকী ভরে, দেখেছি কতবার নাম ধরে যে তোমার। আমরা এই কাদা কিচড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আছি, এই দেখো কি অবস্থা, পা ঢুকে যাচ্ছে একদম, কঠিন ব্যাপার, কঠিন। আর এখন আমরা একদম সমুদ্রের ধারে চলে এসেছি, দেখো সমুদ্র। গুড মর্নিং বন্ধুগণ, এখন সময় সকাল 6:30 আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে এই বিচ সাইডে বসে আছি আর বিচের ভিউ উপভোগ করছি সকাল থেকে বসে বসে। এখানে অনেকক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ বসলাম, ভিডিও শুরু করিনি কারণ একটু রিল্যাক্স করার জন্যই বসেছিলাম এই জায়গাটা। এই দেখো এরকম বাইরে বার করা হয় সামনে, আর এই জায়গাটা বসার মতো দুর্দান্ত জায়গা। কিন্তু মোটামুটি 5:30 থেকে বসে আছি এখানে, 6:30 বাজে, 1 ঘন্টা বসে আছি। যাই হোক চলো, এবার এখান থেকে এই সামনে কিন্তু একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে, সেই ফরেস্টটা দেখার জন্য যাব। আর দূরত্ব মোটামুটি এখান থেকে বললো পায়ে হেঁটে 5 মিনিট মতো লাগবে, দেখি কতক্ষণ লাগে। চলো আমি যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো, ফরেস্টটা দেখে আসি। আমাদের ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে যে মেন রাস্তা ছিল, সেই মেন রাস্তা থেকে বাঁ দিকে একটা গলি ঢুকছে, আর সেই গলি দিয়ে হাঁটছি এখন। এই দেখো, দেখি কতক্ষণ লাগে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দু সাইডে পুকুর, দারুণ ভিউ। কিন্তু রাস্তা না, এটা মাটির রাস্তা, দেখো কি সুন্দর। ওই মিনিট 2 পথ পায়ে হেঁটে এলাম, আর এসে এই দেখো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজ, ছোট্ট ব্রিজ, আর এই নদী, ছোট্ট নদী। আর এটা হচ্ছে বাঁধ, কিন্তু এর ওই পাশে সমুদ্র পেয়ে যাবো আমরা। সমুদ্র না, এটা নদী, না সমুদ্রই মনে হচ্ছে। যাই হোক আমি বুঝতে পারছি না এটা কি। আর এই দেখো এই সামনেই কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টটা আছে। এখান থেকে দিয়ে চোখে দেখা যাচ্ছে, খালি চোখে, ক্যামেরায় অতটা আসছে না। চলো কাছের দিকে যাই, তাহলে আরো ভালো ব্যাপারটা ফিল করতে পারবো। আর এটা কিন্তু বাঁধ, এই দেখো অনেকটা এলাকা জুড়ে। ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে এখন হাঁটাহাঁটি করছি, আর ফরেস্টের কাছেই চলে এসেছি। গাছগুলো পাতা কম সেটাই বুঝতে পারছি না, এই গাছগুলো এরকমই হয় কি জানি। এই দেখো বেশিরভাগ ওইদিকে যে গাছগুলো আছে ওগুলো কিন্তু পাতা আছে। আর যা ব্যাপার বোঝা যাচ্ছে, এই জায়গাটা পর্যন্ত কিন্তু জল আসে জোয়ারের সময়। এইখানে কাদা হয়ে আছে, এখান থেকে কিন্তু আর যাওয়া যাবে না, মানে কাদা হয়েছে একদম। আর এদিকটা মানে হাঁটার মতো অবস্থা আছে। দারুণ কিন্তু। ওই দেখো ওখানে একটা নৌকা আছে, ওখানে মাছ ধরার জালও আছে। এখন মানে ভাটা চলছে তো দিয়ে নৌকা আটকে গেছে। দেখো দেখো এই জায়গাগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে, এগুলো দেখো কাঁকড়ার গর্ত, সব প্রচুর কাঁকড়া আছে। কিন্তু মানে ভেতরে ঢুকে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে না, প্রচুর কাঁকড়া এই সমস্ত জায়গায় আছে। বিশাল এরিয়া। এই দিকটা নদী, আর ওই দিকটায় কিন্তু সমুদ্র আছে, মানে নদী আর সমুদ্র কিন্তু এটা মিলনস্থল। আর এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, বেশ সুন্দর কিন্তু। হ্যাঁ মানে সকাল সকাল এসছি, আরো সকালে যদি জায়গাটা আসতে পারতাম তাহলে কিন্তু সানরাইজ দেখতে পারতাম, তখন বেশ আরো ভালো লাগতো। এই দেখো মেন রাস্তা, আর এই রাস্তার ঠিক এই দিকটায় আছে কিন্তু আমাদের আনন্দধারা ক্যাম্প। আর এ দেখো বাঁ হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে মোটামুটি ওই মিনিট 2-1 পথ হেঁটেই কিন্তু আমরা ম্যানগ্রোভ ফরেস্ট থেকে ঘুরে চলে এলাম। মুরগি দেখো কত বড় বড়। ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরে আবার চলে এলাম আমাদের ক্যাম্পের কাছে। এই দেখো ক্যাম্পের রাস্তা। চলো এবার ক্যাম্পের ভেতরে যাই আর একটু বিচের দিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। দেখো এখন ক্যাম্পের অবস্থা সকালবেলা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা একটা জায়গা। রাত্রে এই জায়গাটাতেই লাইটিং একবার চকমকিয়ে গিয়েছিল, কি সুন্দর লাগছিল রাত্রে। তোমরা যদি আগের ভিডিওটা না দেখো তাহলে দেখে নিও, তাহলে বুঝতে পারবে এই আনন্দধারা যে ক্যাম্প আছে তার রাত্রের রূপটা কেমন। দুর্দান্ত কিন্তু ছিল, আগের ভিডিওতে সেগুলো দেখিয়েছি। আমার তো পার্সোনালি হেভি লেগেছে আর কি, দারুণ এনজয় করেছি রাত্রে। এই জায়গাগুলো সমস্ত রাতে কিন্তু দারুণ লাইটিং হয়েছিল রাতে। আর এখানে সবাই নাচ টাচ করছিল। এই দেখো এই লাইটগুলো, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে বক্স আছে,
মানে রাত্রের রূপটা কিন্তু একটা অন্যরকম রূপ। আর এই দেখো এখানে কিন্তু এই দোলনাগুলো আছে, এগুলোতে অনেকক্ষণ বসে ঝুলেছি। ম্যানগ্রোভ ফরেস্ট দেখলাম, দেখে এখানে চলে এসেছি আবার। এই দেখো এই জায়গাটায়, এখানে এসে অনেকক্ষণ বসে থাকলাম। আর এবার আমরা সিদ্ধান্ত নিলাম যে এই দেখো এখন কিন্তু ভাটা চলছে, ওইখানে জল আছে, তো চলো এইখানে নামবো। ওই জায়গাটা দিয়ে সিঁড়ি আছে, নেমে ওইখান দিয়ে গিয়ে ওইখানে একটু সমুদ্রে পা ভিজিয়ে আসি। আমরা কিন্তু ক্যাম্প ছেড়ে অনেকটাই দূরে চলে এসেছি। ওই দেখো ক্যাম্প, আর এই হচ্ছে আমাদের সঙ্গী। ভাই যা করবি করিস, কামড়াবি না, টিটিনাস নিতে অনেক দেরি হয়ে যাবে কিন্তু। আমরা এই কাদা কিচড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আছি। এই দেখো কি অবস্থা, পা ঢুকে যাচ্ছে একদম, কঠিন কঠিন। আর এখন আমরা একদম সমুদ্রের ধারে চলে এসেছি। দেখো সমুদ্র, আর এখন যাবো ওই দেখো ওইখানে একটা নৌকা দেখা যাচ্ছে, অতটা হয়তো ক্যামেরায় বুঝতে পারা যাচ্ছে না। ওই জায়গাটা আছে, এই দেখো ওই জায়গাটায়। এই নৌকাটা জলের ভেতরে একেবারে যাবো না, আর ওই নৌকাতে যাবো কিন্তু আমরা ফটোশুট করতে। মোটামুটি 100 মিটার লাগছে হয়তো। এই দেখো এখানে একটা নৌকা পড়ে আছে, দূর থেকে নৌকাটা দেখতে ভালো লাগছিল, ভালো ফটোশুট করবো। এখানে ডিঙ্গি, ডিঙ্গি ফটোশুট করার কোনো ব্যাপারই নেই। ঢেউ দেখো, মারাত্মক ছোট ছোট ঢেউ। তো যাই হোক, অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম। আর এবার ক্যাম্পে যেতাম, কিন্তু তার আগে আমি ভাবছি এখানে কিছু একটা দেখা যাচ্ছে, কি এটা, চলো দেখে আসি। এখান দিয়ে একটা মোয়ের মতো করা আছে, এখান দিয়ে উঠে ওই জিনিসটা দেখবো ভাবছি। চলো দেখি, দেখে আসি কি আছে। এই হচ্ছে আমাদের সিঁড়ি, কঠিন অবস্থা। তো আমরা এখন মৌসুমী দ্বীপে সাইড সিন করছি। দেখা গেল অন্য ক্যাম্পে চলে এসেছি, ধরে মারবে আমাদেরকে। এই দেখো এখানে একটা ছোট্ট দোকান আছে। ওয়াও কি ভিউ, এটা দেখার জন্য এলাম। এই দেখো, আর এই দেখো রাস্তা, পুকুর, চারদিকে খালি পুকুর। যে রাস্তা দিয়ে এখন হাঁটছি এটা হচ্ছে মেন রাস্তাটা, এই ঢালাই রাস্তাটা। আর দু সাইডে ক্যাম্প দেখো, এখানে একটা, এইখানে একটা, এদিকেও আছে, চারিদিকেই কিন্তু ক্যাম্প আর ক্যাম্প। এই দেখো এই ক্যাম্পটা তোমাকে দেখাচ্ছি, দেখো এই দেখো প্রচুর ক্যাম্প, এখানে ঘরে ঘরে ক্যাম্প। চারিদিকে এদিক ওদিক ঘুরে আবার চলে এসেছি আমাদের রুমের কাছে। এই হচ্ছে রুম। আর এবার একটু ফ্রেশ ট্রেশ হতে হবে, পায়েটায় কাদা লেগে অবস্থা খারাপ, একটু ফ্রেশ হয়ে নি, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। ঘুরে আসতে না আসতে আমাদের আনন্দধারা চা ধরিয়ে দিয়েছে। আনন্দধারা বলছে কি, চা ধরা, চা ধরা। 2000 years later. স্নান ধান করে ফ্রেশ হয়ে গিয়েছি, এবার বাড়ি বেরোবো। আর বাড়ি বেরোনোর আগে তোমাদের যেটা বলেছিলাম যে রুম ট্যুরটা আমরা দিয়ে দেবো। তো দেখো আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, হ্যাঁ। আর এখানে সমুদ্র, ওইদিকে টেন্টগুলো আছে, আমরা টেন্টে থাকিনি কারণ ওটা সেফ মনে হয়নি আর কি। এই দেখো রুম, আর এখানে একটা ছোট্ট জানালা আছে। আর এই হচ্ছে রুমের এন্ট্রান্স। একটু নোংরা হয়ে আছে কারণ আমরা শেষ দিনে ভিডিওটা করছি আর কি। এই হচ্ছে বিছানা, দুজন শোয়ার মতো, বালিশ টালিশ দুটো দেওয়া ছিল। আর এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, দেখো এখানে গুড নাইট দেওয়া যায়, এখানে মশার খুব উপদ্রব। আর এখানে দুটো প্লাগ পয়েন্টও আছে। আর এই লাইট ফ্যান, এই দেখো। আর এদিকে একটা হ্যাঙ্গার আছে। আর এই হচ্ছে আমাদের বাথরুমের দিকটা, এই আয়না একদম ঝাপসা, মুখ টুক কিছুই দেখা যায় না আমার। এখানে একটা বেসিন, ব্যাস এটুকু। আর এই হচ্ছে বাথরুম, ছোট্ট বাথরুম, মানে একটু মোটা সোটা যারা, মানে আমার পক্ষে একটু অসুবিধাই হয়েছে এটা ইউজ করার জন্য। সে যাই হোক, চলো রুম মোটামুটি তোমার দেখিয়ে দিলাম। এই আর কি ছোট্ট রুমের একটা রুম। আর এই রুমের রেন্ট আমাদের কাছ থেকে নিয়েছে 1000 টাকা। আর দুদিন যেহেতু ছিলাম, দুজনে 2000 টাকার সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিমেন্টারি ছিল। তোমাদের কী কী খাইয়েছি সমস্তটাই দেখিয়েছি। আগের পর্বগুলো যারা দেখোনি তারা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে এই মৌসুমী আইল্যান্ড কীভাবে এসেছি, কিংবা কীভাবে আমরা কী খাওয়া দাওয়া করলাম না করলাম, সমস্ত তথ্যটাই পেয়ে যাবে। চলো, হয়তো আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসে ওই ডাইনিং এরিয়া এখন যাবো। চলো লুচিটা খেয়ে নিই, এটা আমাদের শেষ খাবার এখান থেকে, তারপরে বেরিয়ে যেতে হবে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। ওই
লুচি ছিল আনলিমিটেড, তরকারিও আনলিমিটেড, একটা মিষ্টি আর একটা ডিম ছিল। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এখান থেকে বেরোনোর পালা। তো এই জায়গাটা থেকে ভিডিও শুরু করেছিলাম, আবারও এই জায়গাটায় চলে এসেছি। লাস্ট তোমাদের একবার সমুদ্রের ভিউ দেখিয়ে দিই। জল কিন্তু এখন জোয়ার আসছে আর কি, দেখো অনেকটাই জল চলে এসছে। ওই নৌকা পর্যন্ত আমরা হেঁটে গিয়েছিলাম, এখন জল অনেকটাই চলে এসছে, একদম এই পর্যন্ত কিন্তু জল চলে আসবে। এই দেখো, যাই চলো আর এই ভিডিওটাকে বেশি লম্বা করলাম না। এবার যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথে আবার বাড়ি চলে যাব, তাই রিপিট আর সেই পথটা তোমাদের দেখালাম না। এবার এখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে যাব ঘাটে, ঘাট থেকে নৌকা ধরে চলে যাবো পাতিবুনিয়া ঘাটে, আর পাতিবুনিয়া ঘাট থেকে আবার টোটো ধরে যাব নামখানা, আর নামখানা থেকে ট্রেন ধরে একদম শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো। তাই আর এই ভিডিওটাকে বেশি লম্বা করলাম না, এই ভিডিওটাকে এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আর একটা এইরকম ভিডিও। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন, তবু হয় তুমি দাও।